খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন 4.5 ঘন্টায় ঢাকায় পৌঁছেছে। খুলনা থেকে 24 ডিসেম্বর সকাল 6টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও 4 মিনিট দেরিতে যাত্রা শুরু করে আর ঢাকায় গিয়ে পৌঁছায় 10টা 35 মিনিটে। রেলওয়ে কর্মসূচি অনুযায়ী ট্রেনটির দেরি হয়েছে 45 মিনিট। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেনটি ঢাকায় পৌঁছানোর কথা ছিল সকাল 9টা 45 মিনিটে, তবে শিবচরে ক্রসিংয়ের কারণে 25 মিনিট দেরি হয় ট্রেনটির। ট্রেনে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। কিছুটা দেরি হলেও ট্রেনে এত কম সময়ের মধ্যে খুলনা থেকে ঢাকায় যেতে পারায় খুশি যাত্রীরা। ট্রেনের অন্য সেবাও বেশ ভালো বলে জানিয়েছেন তারা। যাত্রীরা আশা করছেন সামনে নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনটি ঢাকা ও খুলনায় পৌঁছাবে। প্রথম দিন হওয়ায় বিভিন্ন কারণে হয়তো দেরি হয়েছে। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নতুন রেল রুট চালু হয়েছে। এর আগে ট্রেনে করে খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগত কমপক্ষে 7 ঘন্টা। প্রথম দিন খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল জাহানাবাদ এক্সপ্রেস। খুলনা থেকে প্রথমবার এই ট্রেনের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে। সেখানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। খুলনা থেকে ঢাকায় যাওয়া ট্রেনের এক যাত্রী বলেন, ট্রেনটি খুলনা থেকে 4 মিনিট দেরিতে ছেড়েছিল আর ঢাকায় পৌঁছেছে 10টা 35 মিনিটে। সব মিলিয়ে প্রথম যাত্রায় 45 মিনিটের মতো দেরি করেছে ট্রেনটি। তবে ট্রেন জার্নিটা ছিল বেশ আরামদায়ক, সার্ভিসও ছিল বেশ সুন্দর। সব মিলিয়ে এত কম সময়ের মধ্যে ঢাকায় পৌঁছানো যাবে তা আমাদের কাছে ছিল কল্পনাতীত। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।